Dear viewers, how to enlarge your sentence by adding description to your sentences. তথ্য যোগ করে বাক্যকে বড় করার নিয়ম। Structure subject plus verb plus object or complement. We can have a large sentence by adding information. Dear viewers, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য যোগ করে একটি সেন্টেন্সকে বড় করে তুলতে পারি। We can follow only 3 steps. এজন্য আমরা 3টি স্টেপকে অনুসরণ করব। স্টেপ 1, স্টেপ 2 and স্টেপ 3. স্টেপ 1. Ask the verb with what or who. ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন and add the answer after the verb এবং সেই উত্তরটি ভার্বের পরে যুক্ত করুন। ফর এক্সাম্পল, I saw, এখানে লক্ষ্য করুন I সাবজেক্ট এবং saw হচ্ছে ভার্ব। এই ভার্বের ক্ষেত্রে আপনি দুটো অপশন নিতে পারেন, একটি হচ্ছে কি এবং একটি হচ্ছে কাকে। অর্থাৎ স আপনি কি দেখেছেন বা কাকে দেখেছেন সেটি এই ভার্বের পরে যুক্ত করলে একটি সুন্দর সেন্টেন্স গঠিত হবে। ফর এক্সাম্পল, আমরা এখানে দিয়েছি এ বিউটিফুল বার্ড। অন্য আরেকটি এক্সাম্পল, দ্য ডক্টর হ্যাজ ভ্যাকসিনেটেড। এখানে দ্য ডক্টরের সাবজেক্ট হ্যাজ ভ্যাকসিনেটেড হচ্ছে ভার্ব। এরপরে আপনি আপনার ইচ্ছামতো অনেক কিছু বসাতে পারেন। এখানে আমি দিয়েছি দ্য পেশেন্ট, অর্থাৎ দ্য ডক্টর হ্যাজ ভ্যাকসিনেটেড দ্য পেশেন্ট। এরপর আরেকটি এক্সাম্পল, হি নোস। এখানে হি হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। এখানে আপনি এরপরে অনেক কিছু বসাতে পারেন। আপনি এখানে আপনার ইচ্ছামতো হোয়াট বা হুয়ের যে উত্তরটা আসে সেটি ইচ্ছামতো বসালে একটি সুন্দর সেন্টেন্স গঠিত হবে। আমি এখানে দিয়েছি হি নোস দ্য ফ্যাক্ট। স্টেপ 2, আস্ক দ্য ভার্ব সাম কোয়েশ্চেন্স, অর্থাৎ ভার্বকে কখন, কোথায় এবং কিভাবে দিয়ে প্রশ্ন করুন অ্যান্ড অ্যাড দ্য আনসার্স আফটার দ্য ভার্ব এবং ভার্বের পরে সেই উত্তরগুলো বসিয়ে দিন। ফর এক্সাম্পল, হি কেম ব্যাক, তিনি ফিরে এসেছেন। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং কেম ব্যাক হচ্ছে ভার্ব, ফিরে আসা। এরপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি কখন, কোথায়, কিভাবে যে উত্তর আসে সেই উত্তরগুলো আপনি এখানে বসাতে পারেন। আমরা এখানে বসিয়ে দিয়েছি হোম, তিনি বাড়িতে ফিরে এসেছেন। কখন এসেছেন? ইয়েস্টারডে, গতকাল এসেছেন। এবং যদি আমি এখানে প্রশ্ন করি কোথায় এসেছেন, হোমে এসেছেন, বাড়িতে এসেছেন। কিভাবে এসেছেন? বাই বাস, বাসে করে বাড়িতে এসেছেন। অর্থাৎ সে গতকাল বাসে করে বাড়িতে ফিরে এসেছে। স্টেপ 3, আস্ক ফর সাম স্পেসিফিক কোয়েশ্চেন্স লাইক কি জন্য, কেন, কেমন, কতটুকু, কার সাথে, কিভাবে, কখন, কোথায় এবং কোথাকার। অর্থাৎ আপনি ভার্বকে কতিপয় সুনির্দিষ্ট প্রশ্ন করুন এবং এটির উত্তর ভার্বের পরে বসিয়ে দিন, তাহলে সুন্দর সেন্টেন্স গঠিত হবে। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট। এখানে লক্ষ্য করুন সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে ওয়েন্ট। এরপরে এই যে ইনফরমেশনগুলো রয়েছে কি জন্য, কেন, কেমন, কতটুকু, কার সাথে, কিভাবে, কখন, কোথায়, কোথাকার উত্তরগুলো আপনি একের পর এক বসিয়ে দিন, দেখবেন একটি সুন্দর বাক্য তৈরি হয়ে গেছে। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার। আমরা এখানে উই ওয়েন্টের পর বসলাম টু দ্য বুক ফেয়ার, অর্থাৎ এখানে যে প্রশ্ন আছে যেমন কোথায়, তাহলে আমি এখানে বসালাম টু দ্য বুক ফেয়ার, বই মেলায়। কখন যদি প্রশ্ন করি তাহলে এখানে বসালাম লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবার। কিভাবে যদি উত্তর করি তাহলে উত্তর আসে বাই বাস, অর্থাৎ বাসে করে। এরপরে কার সাথে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে উইথ মাই মাদার, অর্থাৎ আমার মায়ের সাথে। এরপরে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে টু বাই সাম বুকস, অর্থাৎ কিছু বই ক্রয় করার জন্য। কাদের বই ক্রয় করার জন্য? অফ দ্য ফেমাস রাইটার্স, অর্থাৎ বিখ্যাত লেখকদের বই। কোথাকার? বিখ্যাত লেখকদের। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। অর্থাৎ যদি আমরা বাক্যটাকে আবারও বিশ্লেষণ করি, উই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার লাস্ট ফ্রাইডে বাই বাস উইথ মাই মাদার টু বাই সাম বুকস অফ দ্য ফেমাস রাইটার্স অফ দ্য কান্ট্রি। বাংলা অর্থ হচ্ছে আমাদের দেশের বিখ্যাত লেখকদের কিছু বই কেনার জন্য আমি আমার মায়ের সাথে বাসে করে গত শুক্রবার বইমেলা গিয়েছিলাম। তাহলে লক্ষ্য করুন উই ওয়েন্টের পরে এই ইনফরমেশনগুলো একের পর এক যদি আপনি বসিয়ে দিতে পারেন তাহলে সুন্দর একটি সেন্টেন্স গঠন হবে এবং একটি ছোট সেন্টেন্সকে আপনি অনায়াসে বড় করে তুলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য বলছি কি জন্য, কেন, কোন উদ্দেশ্যে প্রকাশ করার জন্য আমরা সাধারণত ব্যবহার করি টু এরপরে ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, টু
টু এর পরে আমরা এখানে বেশ বসিয়ে নিয়েছি টু ডু মাই ডিউটি, অর্থাৎ আমার কাজ করার জন্য। টু এর পরে আমরা এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ শো, এরপরে ডিউ রেসপেক্ট টু হিম, অর্থাৎ টু শো ডিউ রেসপেক্ট টু হিম, তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য। এরপরে টু রিডিউস দ্য ইলিটারেসি অফ আওয়ার কান্ট্রি, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম রিডিউস, এরপরে বাকি ইনফরমেশন অর্থাৎ আমাদের দেশের নিরক্ষরতা দূর করতে। Dear viewers, so you can add different information to your sentence one after another. Dear viewers, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন এভাবে একটির পর একটি ইনফরমেশন বা তথ্য যোগ করে আমরা একটি সেন্টেন্সকে বড় করতে পারি। ফর এক্সাম্পল, হি ওয়ান্টস টু গো, তিনি যেতে চান। হি সাবজেক্ট ওয়ান্ট ফর টু গো জন্য বা কারণে, অর্থাৎ এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ কোনো উদ্দেশ্যে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে যা উদ্দেশ্যে বোঝানো হয়েছে। তাহলে এরপরে আপনি আপনার পছন্দ মতো ইনফরমেশন যুক্ত করুন এবং একটি সেন্টেন্সকে বড় করুন। ফর এক্সাম্পল আমরা এখানে দিয়েছি হি ওয়ান্টস টু গো অ্যাব্রোড, তিনি বিদেশে যেতে চান। অ্যাব্রোডের পরে আমরা আরও ইনফরমেশন যুক্ত করতে পারি, এখানে আমরা বসাতে পারি নেক্সট মান্থ, আগামী মাসে। এরপরে নেক্সট মান্থের পরে আরও ইনফরমেশন যুক্ত করতে পারি উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। এরপরে উইথ হিজ ফাদারের পরে আমরা আরও ইনফরমেশন যুক্ত করতে পারি, এখানে আমরা দিয়েছি টু আর্ন মোর মানি, অর্থাৎ অধিক অর্থ উপার্জন করার জন্য। এভাবে আপনি একটি পর একটি তথ্য যোগ করে একটি ছোট সেন্টেন্সকে বড় করতে পারেন।